الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا. ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين. ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنه وحاق بهم ما كانوا به يستهزئون. ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور. إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك
وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন এবং কোরআন কারীম দিয়ে অনেক রোগাক্রান্ত শিরক কুফরি বিভিন্ন রকমের পাপের ব্যাধিতে যারা আক্রান্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখিয়েছেন, সুস্থতা দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে রিসালাত দান করেছেন, সম্মানিত করেছেন। আজকে আমরা তাফসির শুরু করব সূরা হুদ থেকে। সূরা হুদ এ হচ্ছে মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে এবং এই সূরায় 123টি আয়াত রয়েছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আম্বিয়া রসুলগণ এবং তাদের জাতির কথা উল্লেখ করেছেন, বিশেষভাবে 7 জন নবী রসুল এবং এই 7 জন নবী রসুলের কওম, জাতি সম্প্রদায়, তাদের কথা এবং তাদের পরিণাম, যারা অমান্য করেছিল, যারা আম্বিয়া রসুলগণের দাওয়াতকে অস্বীকার করেছিল, তাদেরকে আল্লাহ পাক কীভাবে ধ্বংস করেছেন, এসব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যাতে করে মক্কার মুশরিকেরা জানতে পারে যে আমরাও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করি, বিরুদ্ধাচরণ করি, যেইভাবে ওইসব জাতিরা যুগে যুগে নবী রসুলগণের বিরুদ্ধাচরণ করেছে, তাহলে আমাদেরও পরিণাম ওই রকমই হবে, সর্বনাশা পরিণাম, যেমন হয়েছিল আগের নবী রসুলগণের জাতিগুলির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলি এর বিশেষ বিশেষ অংশ, যাতে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে, আল্লাহ নাযিল করেছেন। প্রথমখানে তাদেরকে এই সতর্ক সাবধান করা উদ্দেশ্য ছিল, কিন্তু এইসব ঘটনাবলী দিয়ে
যুগে যুগে প্রত্যেক মানুষকে, প্রত্যেক সম্প্রদায়কে, কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আছে আর আসবে সকলের জন্য এতে সতর্কবাণী রয়েছে যে তোমাদের সামনে দুটি পথ রয়েছে। একটি হচ্ছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনের পথ, এই পথে চলে আসা যাতে তোমাদের সার্বিক মঙ্গল রয়েছে, দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। আর আরেকটি পথ হচ্ছে ওইসব আম্বিয়া রসুলগণের অবাধ্য জাতির পথ, নাফরমানি, বিরুদ্ধাচরণ পথ, আল্লাহ দ্রোহিতার পথ। সেই পথ অবলম্বন করলে যে দুর্দশা হয়েছে ওইসব জাতির, তাই তোমাদের হবে। এ হচ্ছে উদ্দেশ্য এইসব ঘটনাবলী নিয়ে আসার বা সূরা হুদে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। এছাড়া আকিদার বিষয়, আরও রেসালাতের বিষয়, যেসব বিষয়ের সম্পর্ক আকিদার সাথে, বিশেষ করে মক্কি জীবনে আকিদারি সংশোধন ছিল মুখ্য উদ্দেশ্য, তা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা হুদ, এই সূরার নাম সূরা হুদ এই জন্য যে এই সূরায় বিশেষভাবে হুদ আলাইহিস সালাম কোন জাতির নবী ছিলেন? কোন জাতির নবী ছিলেন? আদ সম্প্রদায়, আদ জাতি, প্রাচীন যুগে আদ আর সামুদ এই দুটো জাতি নূহ আলাইহিস সালামের আগের জাতি। এই জাতিগুলিকে আল্লাহ একবার নিশ্চিহ্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়ে, এই জাতির কোনো প্রজন্ম পৃথিবীতে নেই, ধ্বংসপ্রাপ্ত জাতি এসব। তো এই আদ সম্প্রদায়ের নবী আল্লাহ পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে। এই নবীর নামে নামকরণ হয়েছে এই সূরার সূরা হুদ, যেমন সূরায় ইউসুফের নাম ইউসুফ আলাইহিস সালামের নামে নামকরণ হয়েছে। এই সূরা সম্পর্কে সুনানে তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলছেন যে কাল আবু বকরিন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কাদ শিবতা, আপনার চুল দাড়ি সাদা হইতে লাগলো, আপনি যে বৃদ্ধ হয়ে গেলেন। বয়স তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি হয়নি, কত বয়স? মোট 63 বছর বয়স। তো শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনার চুল পাকতে শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি বেশি পাকেনি, কিন্তু মাত্র 19টির কাছাকাছি দাড়ি পেকেছিল। জি জি, অথচ 63 বছর বয়স। এই দিক দিয়ে দেখলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন চুল দাড়ি পাকেনি বললেই চলে। আমাদের আজকালকার মানুষ 25-30 থেকে পাকা শুরু, আর 40 হতে হতে অনেকটাই পেকে গেছে, ঠিক না? অধিকাংশ লোকের অবস্থা এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, শিবতা, সাহেব মানে হচ্ছে চুল সাদা হওয়া, আর সাহেব বৃদ্ধ মানুষকেও বলে। তার চুল সাদা হলেই বার্ধক্যের লক্ষণ আসে, মরণের চিঠি আসে। চুল সাদা হওয়াকে মরণের চিঠি বলা হয়েছে। কারণ শিবতা, আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, আপনার চুল সাদা হতে লাগলো। কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেছিলেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিয়াতু ওয়াল মুরসালাতু আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। আর একটি পরে রয়েছে যে হুদুন ওয়া আখাওয়াতুহা। কি অর্থ এই হাদিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে বৃদ্ধ করে দিল, আমার চুল পাকিয়ে দিল সূরায়ে হুদে, সূরায়ে ওয়াকিয়াতে, সূরায়ে আল মুরসালাতে, উরফা 29 পারার সূরা, আর সূরা আম্মা ইয়াতাসাআলুন যে শেষতম যে পারা রয়েছে 30তম, তার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা, আর ইযা শামসু কুবিরাত, এই সূরাগুলি। আর একটি riwayat রয়েছে সংক্ষেপে, তাতে রয়েছে যে আমার চুল পাকিয়ে দিল সূরা হুদ এবং ওই রকমের সূরাগুলি, আখাওয়াতুহা, আর তার সাদৃশ্য সূরাগুলি, তার মতো যে সূরাগুলি, সূরা হুদ আর সূরা হুদের বিষয়বস্তু অন্যান্য যে সূরাগুলিতে কাছাকাছি বিষয়বস্তু বর্ণিত হয়েছে, সেই সূরাগুলির কারণে আমার চুল দাড়ি পাকতে শুরু হইল, বার্ধক্য চলে আসলো। কেন? রহস্য কি? ভাষ্যকাররা এই হাদিসের ভাষ্যে সারাতে বলেছেন যে কিয়ামত এবং কিয়ামতের যে দৃশ্যগুলি রয়েছে, কিয়ামতের যে ভয়াবহতার যে বিভিন্ন দৃশ্যগুলি রয়েছে, এই সবগুলি, এই চিত্রগুলি তুলে ধরা হয়েছে এই সূরাগুলিতে। এই একটা দিক রয়েছে, মুখ্য দিক। আর একটা দিক হচ্ছে যে বিভিন্ন জাতির ওপর যে আযাবগুলি এসেছে, যেমন সূরা হুদে
সূরা হুদে বিভিন্ন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপাচারের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের আল্লাহর নাফরমানির কারণে যে ধ্বংস করেছেন, এইসব চিন্তা আল্লাহর আযাব না চলে আসে, তাহলে আল্লাহর আযাবের ভয়, তাহলে দুনিয়ার আল্লাহর আযাবের ভয়, কিয়ামতের ভয়াবহতা এবং কিয়ামতে জবাবদিহি আর কিয়ামতের যে ভয়ানক যে দৃশ্য রয়েছে, হাহাকার অবস্থা, এইসব চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা তো আমাদের দেশীয় তেলাওয়াত করতেন না। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনারবদের তেলাওয়াত হচ্ছে যে যত খতম দিতে পারো ততই বড় মানুষ, ততই বড় মুরব্বী আর বুজুর্গ আর নেক লোক। তো শুধু খতম দেওয়া আর অর্থই বুঝলেন না, এতে কোনো সার্থকতা নেই। আল্লাহ যদি রহম করেন আর প্রত্যেকটা অক্ষরে 10 নেকি দিয়ে দেন তো আল্লাহর বিশেষ রহমত এটা। কিন্তু এই হাদিসটাও যখন বলেছেন সেই সময় সাহাবায়ে কেরাম অর্থ না বুঝে তো তেলাওয়াত করতেন না, না করতেন? ওই হাদিস যেখানে বলা হয়েছে যে একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়, যাদের সামনে বলেছেন তারা কি না বুঝে কোরআন পড়তো? বলেন, জিজ্ঞাসা করছি, না বুঝে কোরআন তেলাওয়াত করতো? একজন সাহাবী বিনা বুঝাই কোরআন শুধু রিসাইট করতেন, আবৃত্তি করতেন, তেলাওয়াত, হ্যাঁ, এইরকম কেউ ছিলেন কি? কেউ ছিলেন না। কোরআন শুধু তেলাওয়াত করা, শব্দের তেলাওয়াত, কোরআন শুধু শব্দ মুখস্থ রাখা, বাক্য মুখস্থ রাখা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখা, এতে আল্লাহর খাস রহমত, কোরআনের বরকত যদি হয় তো কিছু পাওয়া যাবে না। আসল যে লক্ষ্য উদ্দেশ্য কোরআনে কারিম নাজিল করার, কখনো সেটা হাসিল হবে না। একটু গভীরভাবে চিন্তা করেন। দুনিয়ার কোনো কিতাব আছে, দুনিয়ার কোনো কিতাব নেন, ধর্মীয় কোনো কিতাব হোক, গ্রন্থ হোক, অথবা দুনিয়ার কোনো কিতাব হোক, যে কোনো ভাষায় হোক, দুনিয়ার সবচেয়ে মুশকিল ভাষা যেগুলো আমাদের থেকে অনেক দূরের ভাষা, হ্যাঁ, রাশিয়ান ভাষা, চাইনিজ ভাষা, জাপানি ভাষা, আরে ভারতের মধ্যে কেরালা তামিলের ভাষা, এইসব মুশকিল ভাষাগুলি, এই মুশকিল ভাষাগুলিও যদি হয়, তারপরেও কোন জাতি বিনা বুঝে শুধু একটা লাইনও পাঠ করে না। একটা লাইন পড়বে কেউ কেরালা ভাষার, অন্য কোনো ভাষার পড়বেন বিনা বুঝায়? বিনা বুঝে কখনো পড়বেন না। রাশিয়াও যদি চাকরি করতে চলে যান, চায়নার, জাপানে অনেকে আছেন, যদি ওই সব দেশে চলে যান, আমার দেশে ইংরেজির প্রভাব আছে কিন্তু ফ্রেঞ্চের কোনো প্রভাব নেই, তাই না? তো যদি কেউ যদি ফ্রান্সে চলে যায়, ফ্রান্সে গিয়ে সেখানে তো সব সরকারি ভাষা সেখানে ফ্রেঞ্চ ভাষা, তাহলে ফ্রান্সিসি ভাষা সেখানে শুধু পড়ে রেখে দিবে যে ইংলিশ অ্যালফাবেট, যেহেতু অক্ষরগুলোতে ABCD সব, তাই না? তো শুধু পড়ে রেখে দিবে, এরকম কেউ আছে? মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া যথেষ্ট বাংলাভাষীরা যাচ্ছেন, ওই সব দেশে ইংরেজিতে ওই ABCD দিয়ে লিখা ওখানকার ভাষাগুলি, অথবা তুরস্কের ভাষা। এমন কোন মূর্খ আছে কি যে শুধু পড়ে রেখে দেয়, বাস যথেষ্ট, আমার কোম্পানিতে মালয়েশিয়ান ভাষায় বা ইন্ডোনেশিয়া ভাষায়, তুর্কি ভাষায় এই লেটার এসছে, আর আমি তো ইংলিশ অক্ষরগুলি বুঝি, পড়ে রেখে দিলাম। দুনিয়ায় কোন লোক পাবেন? দুনিয়ারই একজন বের করেন, আপনি পাবেন কি? কিন্তু বড় দুঃখের বিষয় যে অসংখ্য মুসলিম পাবেন, অনার মুসলিম, যারা কোরআনে কিংবা আরবি মাশাআল্লাহ তেলাওয়াত করে, আর তজবিদের সাথে তেলাওয়াত করে, আর তজবিদের অলংকার সহ পূর্ণ মাত্রায় তজবিদ ভালো জানে, কিন্তু অর্থ একটিও বুঝে না। হাজা মানে বুঝে না, জালেকা মানে বুঝে না, কিছুই মানে বুঝে না, লা রাইবা ফিহি মানেও বুঝে না, কিচ্ছু বুঝে না। তাহলে কি ফায়দা হবে তাদের জীবনে? এই কোরআনে কারীম শুধু শব্দের তেলাওয়াত করে অথবা শব্দ মুখস্থ করে কি ফায়দাটা হবে বলেন দেখি? এর মানে এই নয় যে আপনাদেরকে তেলাওয়াত করতে নিষেধ করছি, কখন নয়। এর মানে এই নয় যে আপনাদেরকে মুখস্থ করতে নিষেধ করছি বা হাফেজ হতে অনুৎসাহিত করছি, কখনো নয়। কিন্তু এটা মোটেই যথেষ্ট নয়। শুধু তাজবিদ সহকারে ভালো কারি সাহেব হয়ে যাওয়া, তেলাওয়াত করা আর হাফেজ হয়ে যাওয়া মোটেই যথেষ্ট নয়, বরং আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সম্বোধন না বুঝবেন যে আল্লাহ আমাকে, তিনি খালেক, হ্যাঁ, আর আমি মখলুক, তিনি মাবুদ আর আমি আব্দ গোলাম, তার সম্বোধন আদেশ নিষেধ কি হচ্ছে বুঝবো, বুঝার পরে সেই অনুযায়ী কাজ করব। যতক্ষণ না হবে ততক্ষণ নাজাত পাবেন না, কেউ নাজাত পাবে না। সৌদি আরবে নতুন চাকরি করতে এসছেন, আর আসার পরে মালিক কফিল তো আরবি, তো আপনাকে বলছে তাল রুহ, আর যদি মাথা ঝুঁকান শুধু কোনো জাতির মধ্যে শুধু মাথা ঝুঁকান তো কাজ হবে?
মাথা ঝুঁকেছেন শুধু। না তাল বললে বুঝতে হবে যে কি বলতে চাইছে, তো আসতে হবে, তাল মানে এসো, রো মানে যাও, তো যেতে হবে, কোথায় যাব তো জিজ্ঞেস করতে হবে বা জানতে হবে, কোথায় বলছে যেতে জানতে হবে না? নাকি শুধু মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চাকরি করা যাবে আর বেতন পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। চিন্তা করুন যে কি করে নাজাত পাওয়া যাবে, কোরআন এখানে অর্থই বুঝলেন না। তারপরে বড়ই দুঃখের বিষয় যে আমাদের দেশের মানুষেরা কোরআন পড়তেই চায় না, অক্ষরের জ্ঞানটা হাসিল করতে চায় না। তার জন্য কি করেছে, এক শ্রেণীর বিদ্যার্থীরা কোরআন বাংলায় উচ্চারণ করে এই খিদমত করেছে, নাজাইজ খিদমত করেছে। বাংলা তর্জমাগুলিতে এক লাইনে আরবি লেখা আছে, দ্বিতীয় লাইনে উচ্চারণ বাংলায় লেখা আছে, তৃতীয় লাইনে তর্জমা করা আছে। এটা কি জায়েজ? আর এইভাবে বাংলায় উচ্চারণ করে কোরআন পড়া কখনো শুদ্ধ হইতে পারে? জিম আর জালে আর জায়ে আর জয়ে পার্থক্য হইতে পারে? কখনো পার্থক্য হবে না। দালে আর দদে পার্থক্য হবে? কখনো পার্থক্য হবে না। তাহলে কি করে আপনার কোরআন তেলাওয়াত সহি হবে? তেলাওয়াতটা তো সহি হবে না। যারা কোরআন শিখতে চান না আর ওই উচ্চারণ দেখে দেখে কোরআন পড়বেন বাংলায়, তারা কত জেহালতে আছেন বলেন দেখি, কত অজ্ঞতায় আপনি ডুবে আছেন। যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। বলছিলাম যে সূরা হুদ চুল পাকিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, কিয়ামতের দৃশ্য, আল্লাহর আযাব বের কথা, এইসব অর্থ বুঝেছেন। সেই জন্যই তো, যদি অর্থ না বুঝেন আর এইরকম সূরা যদি রাত দিন আপনার বাড়ি তেলাওয়াত হয়, তো আপনার মধ্যে কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হবে? হ্যাঁ, জীবনে কোনো প্রতিফলন ঘটবে? ফলাফল, রেজাল্ট কিছু পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে কোরআনের উদ্দেশ্যই তো হাসিল হইল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং কোরআনে কারীমের অক্ষরের জ্ঞান হাসিল করবেন, সুন্দর তেলাওয়াত শিখেন, মুখস্থ করেন সুন্দর করে। শুধু নামে মাত্র হাফেজ না, আর পেটের ব্যবসা করছেন শুধু, এইরকম না। সুন্দর হাফেজ হন, শব্দের হেফাজতকারী হাফেজ হন, আর অর্থের হেফাজতকারী হাফেজ হন। আসল হাফেজ হচ্ছে যে অর্থের আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধনের হেফাজত করলো, সুরক্ষা করলো। হাফেজ মানে কি? হাফেজ মানে সুরক্ষাকারী, যে সুরক্ষা করে। শুধু শব্দের সুরক্ষা করলে হবে? আপনি অর্থের আল্লাহ কি বলছেন তার সুরক্ষা করেন, অর্থাৎ আপনি আকীদা আমল ঠিক করেন, আপনার ইবাদত ঠিক করেন, আখলাক চরিত্র ঠিক করেন, আপনার ব্যবসা বাণিজ্য রুজি রোজগার ঠিক করেন, আপনার পুরো লাইফটা ঠিক করেন, তাহলে কোরআনের উদ্দেশ্য হাসিল হবে, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। তখন আপনার প্রতিক্রিয়া হবে, কোরআনে কারীম তেলাওয়াত করলে জান্নাতের কথা আসলে আগ্রহ বাড়বে, জাহান্নামের কথা আসলে ভয় পাবেন, তখন নেক আমলে আপনি দ্রুত বেগী হবেন। হ্যাঁ, তখন চোখ দিয়ে পানি আসবে, পানি টিপে টিপে বের করতে হবে না, এমনিতে চোখে পানি আসবে, অন্তর নরম হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়তে শুরু হবে। আর যদি শুধু শুধু তেলাওয়াত শুনে অর্থ বুঝেন না, তো কোথায় ঈমান বাড়ে? এরকম তেলাওয়াত শুনে ঈমান বাড়ে? এদিকে তেলাওয়াত চলছে আপনার গাড়িতে, রেডিওতে আসছে, আর ওইদিকে গল্প চলছে, কোথায় ঈমান বাড়ছে? ঈমান বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলিফ লাম রা। বিভিন্ন সূরার শুরুতে এ বিচ্ছিন্ন অক্ষরগুলি এসছে, যেগুলির মাধ্যমে কাফের জাতিকে চ্যালেঞ্জও করা হয়েছে। আর তার সাথে সাথে এই অক্ষরগুলি তাদের জন্য সম্বোধনের ক্ষেত্রে কোনো কথা শুরু করার আর পূর্বে নতুন পদ্ধতি, নতুন ভঙ্গিমাতে কোনো কিছু পেশ করলে তাতে আকর্ষণ আসে, তাতে মানুষের প্রকৃতি হচ্ছে মনোযোগী হয়। প্রতি সপ্তাহে প্রতিদিন যদি নিয়মিত একই তরিকায় কথা বলা হয় তো মনোযোগী হবে না। ওই শুনে শুনে কান অভ্যাস হয়ে আছে, কানের অভ্যাস হয়ে আছে, মনের অভ্যাস হয়ে আছে। সুতরাং কি যে বলছে না বলছে শুনছেন না আপনি। কিন্তু নতুন ভঙ্গিমাতে কোনো কিছু যদি পেশ করা হয় তাহলে আরে কি নতুন কিছু, হ্যাঁ নতুন কিছু। এই জন্য আজকাল বিভিন্ন রাস্তাঘাটের সাইনবোর্ডগুলিতে নতুন নতুন তরিকা আবিষ্কার করছে, এমন আজব আজব ছবি দিচ্ছে যে দেখতে রুচি হয় না। কিন্তু কেন দিচ্ছে? ওই দেখতে রুচি হয় না, তাতে আকর্ষণ আছে। এগুলো তাদের রহস্য আছে, বুঝছেন না? আর যেসব দেশে মহিলার ছবি দেওয়া হয়, নাজায়েজ হারাম ছবি রাস্তাঘাটে দেওয়া হয়, একটা বিড়ি সিগারেট বিক্রি করলো মহিলার ছবি, একটা ম্যাচেস বিক্রি করলো তার অ্যাডভার্টাইজ দিল মহিলার ছবি, বোঝা গেছে? আরো কিছু বলেন, আর একটা ব্লেড বিক্রি করেছে,
একটা ব্লেড, তারপর মহিলার ছবি। আর ব্লেডের সাথে মহিলার কি সম্পর্ক? কিন্তু শয়তান প্রকৃতির লোকেরা মহিলাদেরকে ব্যবহার করে সব জায়গায়, কারণ বদ প্রকৃতির আকর্ষণ আছে মহিলার ছবির দিকে, যার ফলে পড়বি না তুই আমার এটা অ্যাডভার্টাইজটা, ওই যে মহিলার ছবি দেবো, তা মহিলাকে দেখতে গিয়ে পড়বি তুই। বুঝা গেছে? হ্যাঁ, নতুন তরিকা আবিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আলিফ লাম মিম আলিফ লাম রা, কাফেররা শুনবি না কোরআন, বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন কাফেররা বলতে কোরআন শুনবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন শুনবে না, শুনবে না, কেউ শুনবে না। ওয়ালগাউ ফি, হইচই করো যাতে শুনতে না পাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে জিততে পারবে, না হলে তোমাদের সবগুলিকে হারতে হবে। বাড়ি থেকে স্ত্রী বেরিয়ে চলে যাবে, হ্যাঁ, ছেলে মেয়েরা বেরিয়ে চলে যাবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ তখন এই ভঙ্গিমত আলিফ লাম মিম, আরে কি বলছে রে, আরে কি রে, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সদ, হ্যাঁ কি বলছে দেখি, মোহাম্মদ কি বলতে চায়, মনোযোগী হচ্ছে। এটা একটা রহস্য। যতগুলি কথা বলা হয়েছে এইসব বিচ্ছিন্ন অক্ষরগুলি সম্পর্কে, সেসব কথার মধ্যে এই দুটো কথা যুক্তিযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে দেননি যে আলিফ লাম রায়ের উদ্দেশ্য কি, আলিফ লাম মিমের উদ্দেশ্য কি, আর কাফের উদ্দেশ্য কি, এসব কিছু বলেন নাই। উলামায়ে কেরাম মুফাসসিরিনগণ বিভিন্ন রকমের তাদের বক্তব্য মন্তব্য পেশ করেছেন, তার মধ্যে দুটো বেশি যুক্তিসঙ্গত, এই দুটো পেশ করল। একটা হচ্ছে চ্যালেঞ্জ করা, যে তোদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, হয় কোরআন মান, আর না হলে কোরআনের মতো একটা বই রচনা করে নিয়ে আয়, এক। আর না হলে দ্বিতীয় হচ্ছে যে নতুন ভঙ্গিমাতে কিছু শোনা, যাতে আকর্ষণ বাড়ে, লোকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। কিতাবুন মানে হাজা কিতাবুন, এই হচ্ছে মহাগ্রন্থ, কিতাবুন আজিম। ওহকেমাত আয়াতহু, যার আয়াতগুলিকে সুবিন্যস্ত করা হয়েছে, মহকাম মানে সুদৃঢ় করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। কোরআনে কারীমের আয়াতে বড়ই শক্তি রয়েছে, বড়ই ক্ষমতা রয়েছে, মানুষের পাথরের মতো নিষ্ঠুর অন্তরকে গলিয়ে দিতে পারে কোরআনে কারীম, যদি শোনে, উপলব্ধি করে, বুঝার চেষ্টা করে কি বলা হচ্ছে। সুতরাং গুনাহগার আপনি তো, আল্লাহ রাব্বুল তোমাদের সবকিছুই জানছেন। কোন কোন তাফসীরকাররা বলছেন এটা মুসলিমদের ক্ষেত্রে নয়, এটা কাফেরদের ক্ষেত্রে। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তার আত্মগোপন করার চেষ্টা করত, ঘৃণার কারণে। তাদের অন্তরে ঘৃণা ছিল যে মুহাম্মদকে দেখবো না, দেখা দিব না, এক। দ্বিতীয় কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলে আমাদের কাছে এসে দাঁড়িয়ে যাবে আর ওই কোরআনের কথা শোনাইতে শুরু করবে। মক্কায় নাযিল হয়েছে আয়াত, তো এই দিক থেকে এই তাফসীরটা যুক্তিসঙ্গত লাগে। তারা করতো কি, আত্মগোপন করতো, রাসূলুল্লাহ দেখলে লুকিয়ে যেত, একটু গুড়িয়ে সরিয়ে যেত, বক্ষ কুঞ্চিত করতো যাতে দেখতে না পায়, একটু চোখের আড়াল হয়ে যায়। দেখলে এসে আমাদেরকে ওই ইসলামের কথা শোনাইতে শুরু করবে, আর আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলা শুরু করবে, আর যেটা আমাদের কাছে পছন্দনীয় না, বরদাস্তের বাইরে, এটা এইরকম করতো। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম ইয়াসুন্নাতান, ইন্নাহুম মানে এই কাফেররা। তাহলে দ্বিতীয় তাফসীর হবে এই কাফেররা কি করতো, তারা বক্ষ কুঞ্চিত করতো, লিয়াস্তাখফু মিনহু, মিনহু মানে আল্লাহ নয়, তাহলে মিনার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিজেকে গোপন করার জন্য, লুকিয়ে রাখার জন্য, যে রাসূল যেন দেখতে না পায়। দেখতে পেলেই তাকে দেখাও দিতে চায় না, আর দেখতেও চায় না। আর দ্বিতীয় কথা যে দিনের কথা, ইসলামের কথা শোনাতে শুরু করবে, ওই মানবো না, আমার বাপদাদা ধর্মের উপর থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল সব কিছুর খবর রাখেন। সব কিছু যদি খবর না রাখবেন, তো যত প্রাণী পৃথিবীতে রয়েছে, সমস্ত প্রাণী যারা এই ভূপৃষ্ঠে চলাচল করে, সকলের, সে নিজে রুজি সংগ্রহ করার ক্ষমতা রাখুক আর নাই রাখুক, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। রিজিক পৌঁছাতে হবে, তার জন্য উপজীবিকার ব্যবস্থা করতে হবে। আল্লাহ যদি খোঁজই না রাখবেন, তাহলে কি করে রিজিক পৌঁছাবেন, ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিনের আগের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক এইভাবে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে এমন কোন প্রাণী বিচরণকারী নেই। দাব্বা ইয়াদুব্ব মানে বিচরণ করা, সে পায়ের ভরে চলুক আর পেটের ভরে চলুক, দুই পায়ে চলুক আর চার পায়ে চলুক আর অনেক পায়ে চলুক, অথবা উড়ন্ত পাখি হোক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ,
ভূপৃষ্ঠে এমন কোন বিচরণকারী জীবজন্তু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেক জীবজন্তুর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর রয়েছে। আল্লাহ স্বয়ং রিজিকের দায়িত্ব নিয়েছেন। তারপরে মানুষ একমাত্র ভয় পায়, জানি না জিনেরা ভয় পায় কি পায় না, কিন্তু মানুষ একমাত্র ভয় পায়। কোনো পাখিও ভয় পায় না যে বেশি বাচ্চা হয়ে গেলে সমস্যা আছে, ডিমগুলোকে ভেঙে ফেল আছে। হ্যাঁ, কুকুর, শৃগাল, বিড়াল, যত জীবজন্তু রয়েছে কোন জীবজন্তু দেখাইতে পারবেন না যে ভয় করে বেশি বাচ্চা হয়ে গেলে খাওয়াবে কে। এই চিন্তা করে? চিন্তা করে না। কিন্তু একমাত্র মানুষ, যাদেরকে আল্লাহ এত বিদ্যা বুদ্ধি দিয়েছেন, হ্যাঁ, এত সম্মান দিয়ে সৃষ্টি করে, লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি, সেই আদম সন্তান এত চিন্তিত কেন? যেহেতু বিয়ে করলাম, এক ছিলাম, দুই হইলাম, স্ত্রীর পেটের ভাতই তো মুশকিল, তারপরে আবার বাচ্চা হওয়া শুরু হইলো তো একটা হইলো, দুটো হইলো, এরপর বেশি হইলে কি করে খাওয়াবো? এই চিন্তা এই মানুষ ছাড়া পৃথিবীর কোনো জীবজন্তু করে না। তাহলে যেই মানুষ এত চিন্তা করে যে আমার ছেলে মেয়েকে কেমন করে খাওয়াবো নিয়ে পেরেশান, সেই জন্য বেশি ছেলে মেয়ে নেব না, সে কি অন্য অন্য চার পায়া জীবজন্তুর চাইতে অধম না? হ্যাঁ, চিন্তা করুন তো দেখি, চিন্তা চেতনার ক্ষেত্রে অধম। উলাইকা কাল আনাম, এদের সম্পর্কিত আল্লাহ বলেছে এরা তো আসলে চতুষ্পদ জন্তুর মতো। আরে চতুষ্পদ জন্তু তো ভালো, ওই সব চিন্তা করে না যে বাচ্চাগুলিকে কি করে খাওয়াবো। বালহম আজাল, বরং এই মানুষ যারা আল্লাহর দিন থেকে সরে রয়েছে, নিজে রাজ্জাক রিজিক দাতা হয়ে বসে আছে, আল্লাহকে রাজ্জাক মনে করে না, বা শুধু নামে মাত্র মনে করে, আল্লাহর উপর আস্থা ভরসা নেই যে আল্লাহ রিজিক দেবেন। যে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে, সে আল্লাহ আমার স্ত্রী খাবার ব্যবস্থা করবেন, সে আল্লাহ আমার ছেলে মেয়েদের ব্যবস্থা করবেন, তাদের লেখাপড়া আল্লাহ ব্যবস্থা করবেন। আমার কাজ হচ্ছে হরকত করা, আমার কাজ হচ্ছে নড়াচড়া করা, হরকত করা, আর বরকত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এই কথাটা বিশ্বাস হয় না। অথচ যারা জীবজন্তু বিশ্বাস করে, প্রাকৃতিক ভাবে বিশ্বাস করে, তাদের প্রকৃতিতে আছে, ওই কোনো চিন্তা নেই ওইসব। তাহলে জীবজন্তু অন্য যে রয়েছে এগুলির চাইতে নিকৃষ্ট হলো কিনা? বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, কারণ এর আল্লাহর দিন থেকে গাফেল, আল্লাহর প্রতি ঈমান থেকে গাফেল, আল্লাহর উপর তাওয়াক্কুল আস্থা ভরসা থেকে গাফেল। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন মুস্তাকাররাহা, প্রত্যেক জীবজন্তুর স্থায়ী অবস্থান স্থল, অমুস্তাওদাহা অস্থায়ী অবস্থান স্থল। স্থায়ী আর অস্থায়ী দুটো অর্থ করেন। অনেকগুলি তাফসির করা হয়েছে, বিভিন্ন তাফসির বিভিন্ন রকম তাফসিরকাররা তাফসির করেছেন, কিন্তু এইভাবে যদি তাফসির করেন তাহলে বোঝা সহজ। মুস্তাকার, ইস্তেকরার থেকে, ইস্তাকাররা মানে কোনো জায়গায় থেমে যাওয়া, কারার থেকে। আল্লাহ মহিলাদের ক্ষেত্রে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাবে বলছেন তোমরা তোমাদের বাড়িতে কি করো? অবস্থান করো। কারার থেকে ওয়াকারনা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আর এখান থেকে মুস্তাকার, ইস্তেকরার। আর মুস্তাওদা, হ্যাঁ, ওয়াও দাল আইন, হ্যাঁ, মুস্তাওদা বলা হয় স্টোরকে বলা হয়, হ্যাঁ, স্টোরকে বলা হয়। আজকাল মুস্তাওদা কাকে বলছে? স্টোরকে বলছে, গুদাম, গুদামকে মুস্তাওদা বলা হচ্ছে। তো মুস্তাওদা মানে করলাম অস্থায়ী অবস্থান স্থল, স্থায়ী আর অস্থায়ী। মুস্তাকার, তাহলে এই দুটো তাফসীর কি? একদল বলছেন মুস্তাকার, যেমন তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, মুস্তাকার মানে হচ্ছে আপনার দুনিয়ার বাসস্থান। আল্লাহ জানেন যে তোমার বাসস্থান কোথায়, তোমার জন্মস্থান, মাতৃভূমি কোথায়, হ্যাঁ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ কোন গ্রামে কোন দেশে হবে, আর তারপরে কোথায় তোমার শৈশব, তোমার যৌবনকাল ইত্যাদি, আর লেখাপড়া আর চাকরি হতে পারে। দেশে তো মানুষ হলেন, কিন্তু সারা জীবনটা বিদেশে কাজকর্ম করে কেটে গেল। আল্লাহ জানেন যে তোমার রিজিক দেশে নেই, বাইরে আছে। মত বিদেশে হয়ে গেল, বিদেশে মত হয়ে গেল, আল্লাহ জানেন সবকিছু। তো মুস্তাকার মানে দুনিয়ার বাসস্থান, আর মুস্তাওদা মানে হচ্ছে কবর। তোমার কবর কোথায়, যেটা তোমার স্টোর, তোমার গুদাম, তোমাকে গুদাম করে রেখে চলে আসবে, থাকো এখানে কিয়ামত পর্যন্ত। মুস্তাওদা, তাহলে কবর দিয়ে তাফসীর করা হয়েছে। দুনিয়ার বাড়ি মুস্তাকার, আর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘর, মুস্তাওদা বলা হয়েছে। কেউ কেউ তাফসীর করতে গিয়ে বলেছে মুস্তাকার মানে মাতৃগর্ভ। ওয়ালা মুস্তাকাররা, আল্লাহ জানেন যে কোন মানুষের
আর কোন জীবের, কোন প্রাণীর মাতৃগর্ভ কোনটা। আমি কোন মায়ের গর্ভে জন্মগ্রহণ করব, আমার আপনার মাও বিবাহের আগে জানতো না, জানতো, বিবাহের পরেও জানতো না, যতদিন পর্যন্ত আমি ভূমিষ্ঠ না হয়েছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে যে তোমার মা অমুক হবে, বাপ অমুক হবে। যদি কেউ বলে আমার বাপ যদি আমার মাকে বিয়ে না করতো তাহলে তো আমার এর পেটে আমি জন্মগ্রহণ করতাম না, অথবা এই মায়ের পেটে জন্মগ্রহণ করলো, মায়ের পেটটা ঠিক রাখলেন কিন্তু বাপকে ঠিক রাখলেন না, এই বাপের সন্তান তাহলে হইতাম না, ঠিক কিনা? এরকম বলাটা কি ঠিক? আল্লাহর এটাই ফায়সালা আছে যে বাপ অমুক হবেন আর মা আপনার অমুক হবেন। ওয়ালা মুস্তাকাররাহ মুস্তাউদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের কোনো আদি অন্ত নেই, শুরু নেই। আল্লাহ সব সময় জানেন যে আপনি কোন মাতৃগর্ভে জন্মগ্রহণ করবেন আর কোন বাপের অরসে আপনি জন্মগ্রহণ করবেন। কেউ কেউ দ্বিতীয় তাফসীর তো শুনলেন, তাহলে মাতৃগর্ভ কোনটা বললাম? মুস্তাকার। আর মুস্তাওদা হচ্ছে পৃথিবী, এই দুনিয়ার জীবন। মাতৃগর্ভ থেকে দুনিয়া আসার পরে আপনি কোথায় বসবাস করবেন, মুস্তাওদা। আর কেউ কেউ বলেছেন যে ইয়ালা মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এ সম্পর্কে দুনিয়া আখিরাতের জীবন ইত্যাদি দিয়ে তাফসীর করেছেন। যা হোক, এই দুটি তাফসীর আমাদের জন্য যথেষ্ট। কুল্লুন ফি কিতাবে মুবিন, প্রত্যেকটি বস্তু সুস্পষ্ট বা স্পষ্টকারী কিতাবে, গ্রন্থে রয়েছে, মানে লৌহে মাহফুজে রয়েছে। ভাগ্যলিপিতে তকদির যেখানে লেখা রয়েছে সবকিছু লেখা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানছেন। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। শুরু হয়েছিল সৃষ্টি কোন দিন থেকে? রবিবার থেকে, আর শেষ হয়েছে শুক্রবারে শেষ হয়েছে। ওয়াকানা আরশু আলাল মা, আর সেই সময় আল্লাহর আরশ ছিল পানির ওপর। তার মানে আসমান জমিন সৃষ্টির পূর্বে পানি ছিল। পানি তাহলে কোথায় ছিল? জমিন ছিল না তো পানি আবার কোথায় ছিল? তাফসীরকাররা বলছেন পানি হাওয়ার উপর ছিল, বাতাসের উপর ছিল। আল্লাহু আলাম। আল্লাহর আরশ, হ্যাঁ, তাহলে আসমান জমিন সৃষ্টির পূর্বে পানি ছিল, আর পানির পূর্বে আরশ ছিল, ঠিক না? আরশ ছিল। লিয়াবলুয়াকুম, আরশ আগে না কলম আগে? কলম আগে। তার মানে আল্লাহ যখন প্রথম কলম সৃষ্টি করেন তখন আল্লাহর আরশই ছিল না, তাই না? আল্লাহর আরশ, আল্লাহ কোথায় ছিলেন তাহলে? ফাঁসিয়ে দিলাম নাকি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন যা কলমকে লিখতে বলছেন, এই সব সৃষ্টির পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কলম সর্বপ্রথম সৃষ্টি নয়, তার আগে আরশ অবশ্যই ছিল। জি, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর আরশ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আকাশ জমিন সৃষ্টি করলেন? আকাশ জমিন কেন সৃষ্টি করলেন? যে আকাশ জমিন সৃষ্টি করে জমিন আমি মানুষকে আবাদ করব, যে মানুষ আবাদ করব, আর মানুষ আমার ইবাদত বন্দেগী করবে, আদেশ নিষেধ পালন করবে। যারা আদেশ নিষেধ পালন করবে তাদের জন্য জান্নাত আমি পরকালে রেখেছি, আর যারা অবাধ্য হবে তাদের জন্য জাহান্নাম তৈরি করেছি, পরীক্ষার জন্য। এক কথায় পরীক্ষা। তাহলে আসমান জমিন কেন আল্লাহ সৃষ্টি করেছেন? মানুষের পরীক্ষার জন্য, মানুষের পরীক্ষার জন্য। তাই আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 6 দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন কি জন্য? তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে সর্বাধিক ভালো কাজ করে আসে। সবচাইতে ভালো কাজ কে করে আসে? কি আল্লাহ বলেছেন? সবচাইতে ভালো কাজ, সবচাইতে বেশি কাজ, এ কথা বলেছেন। কার কাজের পরিমাণ বেশি, এ কথা বলেছেন। কে কত বেশি রাকাত নামাজ পড়েছে, কত বেশি সে খতম করেছে আর জিকির করেছে, এই কথা বেশি কথাটি কোথাও নেই, কিন্তু কোরআন হাদিস কি আছে? কত সুন্দর, সুন্দর আর বেশিতে পার্থক্য আছে, সুন্দর আর বেশিতে পার্থক্য আছে। জি, যেগুলো ভালো কোম্পানি তাদের প্রোডাকশন কম, তাদের প্রোডাকশন কম, কিন্তু কোয়ালিটি উন্নতমান একবারে। যাদের প্রোডাকশন বেশি তাদের কোয়ালিটি ডাউন, ঠিক কিনা? দুনিয়ার ক্ষেত্রে বুঝতে পারছেন। ঠিক তেমনই বান্দার, মানুষের আমল হচ্ছে 2 রকম। এক হচ্ছে এক শ্রেণীর লোক আছে বেশি বেশি আমল করতে চাই, বেশি বেশি আমল করতে, কিন্তু কোয়ালিটি ডাউন। আর এক শ্রেণীর লোক আছে কাজ অল্পই হোক, ফরজ অজেব আদায় হলো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকলো, সর্বনিম্ন কাজ, কিন্তু কোয়ালিটি যাতে সুন্দর হয়, আমার কোয়ালিটি সুন্দর হয়। এর একটা এশার নামাজের উদাহরণ দিচ্ছি।
একজন লোক এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত সুন্নাতে রাতে বা পড়ে, 1 রাকাত বেতর পড়ে, যথেষ্ট কিনা? যথেষ্ট তার জন্য। কিন্তু 4 রাকাত ফরজ পড়ে সুন্দর ধীর স্থিরতার সাথে, ইতমিনান প্রশান্তির সাথে, খুশুর সাথে, সুন্নতি তরিকায় শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা নামাজ পড়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। বোঝা গেছে? তারপরে 2 রাকাত সুন্নাত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। তারপরে 1 রাকাত বেতর, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতর, বরং অনেক সময় 1 রাকাত পড়েছেন। সুতরাং আর বলেছেন, সুতরাং 1 রাকাতই বেতর পড়লো, কিন্তু সুন্দর করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর ছিল সেই রকম বেতর পড়লো। অথবা আরেকটু বাড়িয়ে দেন, 2 রাকাত বাড়িয়ে 9 রাকাতই পড়লো, কিন্তু সুন্নতি তরিকায় 3 রাকাত বেতর পড়লো। সুন্নতি তরিকায় 3 রাকাত বেতর পড়লো, 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 পড়লো, এটা একটা সুন্নতি তরিকা। আর একটা সুন্নতি তরিকা যে 3 রাকাত এক টানা পড়লো, 2 রাকাত পড়ে মাগরিবের মতো বসলো না তাশাহুদে। কোয়ালিটি হচ্ছে কার কোয়ালিটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির বেতর। 7 রাকাত অথবা 9 রাকাত নামাজ পড়লো এক লোক এশার। আর আমাদের দেশীয় নামাজে আরেক লোক 17 রাকাত পড়লো। 7 রাকাতের জায়গায় কত রাকাত পড়লো? 17 রাকাত পড়লো। কিন্তু কোয়ালিটি বুঝতেই পারছেন, কোয়ালিটি খুব ডাউন কোয়ালিটি। যত তাড়াতাড়ি পারে ছাড়তে হবে। নফল পড়বে আর দাঁড়িয়ে পড়তে পারবে, বুঝে বসা কোয়ালিটি, দাঁড়া কোয়ালিটি না। যদি ফরজ নামাজ কেউ যদি দাঁড়িয়ে পড়তে পারে আর বসে পড়ে তো নামাজই হবে না, জানা আছে না নাই? সুন্নত মুস্তাহাব নামাজ, নফল নামাজ বসে পড়লে হবে, কিন্তু 2 রাকাত পড়লে 1 রাকাতের নেকি। তাহলে কোয়ালিটি উন্নত কোয়ালিটি না ডাউন কোয়ালিটি? কত নিচু কোয়ালিটি। 2 রাকাত নামাজ পড়লো, নেকি পেল 1 রাকাতের। বোঝা গেছে? 20 রাকাত তারাবি পড়লেন 20 মিনিট থেকে 30 মিনিট, আর 8 রাকাত আরেকজন তারাবি পড়লেন 1 ঘন্টায়। একজনের পরিমাণ ভালো আর একজনের কোয়ালিটি ভালো। আল্লাহ কোনটা চান? কোয়ালিটিও, উন্নত মানের কোয়ালিটি চান। আহসানও চান, আকসারও চান না। কোনটা চান? আহসানও, সবচেয়ে সুন্দর করার চেষ্টা করো, সবচেয়ে বেশি সুন্দর করো। আকসার, সবচেয়ে বেশি করো, এই কথা কোথাও নেই। একটা লোক নামাজ শুরু করলো, বেশি করলো। কি বেশি করলো? প্রথম নামাইতে পড়লো, তারপরে যায় নামাজের দোয়া পড়লো, ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়লো, 3টা বাড়াইলো তো বেশি তো করলো। হ্যাঁ, সালাম ফিরার পরে মোনাজাত ধরলো লম্বা। হ্যাঁ, না ইমাম সাহেব মোনাজাত ধরলেন তো মুক্তাদি আমিন 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 করলো, এসব করলো। তারপরে কপালে হাত দিল, আফসুস করলো যে হাই কি হইলো, নামাজ কবুল হইলো কি হইলো না। কারণ বিদাতি তরিকে নামাজ পড়লে নামাজ কবুল হইলো কি হইলো না, ও তো নিজেই পেরেশান আছে, ঠিক না? আল্লাহকে পেরেশান করে রেখেছে, সেই জন্য এই বিদাতি কাজ করলো, এইসব কাজ করলো নামাজে। তাহলে কাজগুলি তো বেশি করলো, পরিমাণ বেশি, কিন্তু কোয়ালিটি ডাউন কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে এরকম ছিল না, কপালে হাত দেওয়া ছিল না, আর সম্মিলিত মোনাজাত ছিল না। আপনার দোয়ার প্রয়োজন, আপনি একা একা আপনার দোয়া, আমি কি জানি যে আপনার কি লাগবে? আমাকে ইমাম বানিয়েছেন আর বলছেন যে শেখ দোয়া করেন, আমার দোয়া দিয়ে আপনার কি করে হবে? আপনার প্রয়োজন আলাদা আছে, আমার প্রয়োজন আলাদা। কি করে হবে আমার দোয়া দিয়ে শুধু আমিন আমিন করে? আমিন মানে কবুল করো, কবুল করো মানে ইমাম যেটা বলছে সেটা কবুল করো। আপনার কি কবুল হলো বলেন তো দেখি? বোঝা গেছে? জি হ্যাঁ, যারা বছরে মিলাদ করে, শবে কাদারের সাথে শবে মেরাজ করে, আর কি করে? শবে বারাত করে, আরো কত কি করে। তাদের ফাতেহা দোয়াজদাহাম, ফাতেহা ইয়াজদাহাম আর ওরস করে। কাজ বেশি কিনা? কাজ বেশি, কিন্তু কোয়ালিটি ডাউন কোয়ালিটি। ডাউন কোয়ালিটি কেন? কোয়ালিটি, তাহলে কোয়ালিটি, ইসলামে কোয়ালিটির ভিত্তি কি? যে কোয়ালিটি সুন্দর কি করে হবে? কোয়ালিটি কি করে সুন্দর হবে? এর জন্য 2টি শর্ত রয়েছে। কোয়ালিটি সুন্দর করার জন্য 2টো কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে, ভালো করে মনে রাখবেন। শরুত কবুলিল আমাল, আমল আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য, আল্লাহ সাদরে কবুল করবেন, গ্রহণ করবেন, এর জন্য 2টো শর্ত রয়েছে। একটা হচ্ছে একমাত্র সেই কাজটি আল্লাহর জন্য হইতে হবে। দ্বিতীয়, একমাত্র রাসূলুল্লাহর তরিকায় হইতে হবে। আপনার নামাজ রাসূলের তরিকার নামাজ হইতে হবে। নামাই তো নবী পড়েছেন, কেউ প্রমাণ করেন তো দেখি।
নবী আনা ইমামুল লিমান হাজার আমাল্লামি হাজার পড়েছেন, জায় নামাজের দোয়া তাকবীরের আগে পড়েছেন, কেউ প্রমাণ করেন তো দেখি, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন আর মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেছেন, কখনো প্রমাণ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে হাত দিয়েছেন, সহিহ সনদে সব প্রমাণ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলি করে সেই ইবাদতগুলি করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে ইউনুস করেছেন, খতমে ইউনুস দেখেন পরিমাণ কত বেশি। খতমে ইউনুস কত লাখবার পড়লে হয়? ১৪ লাখ ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়তে হবে। তার জন্য বুট দানার ব্যবস্থা করতে হয়, তাই না? চানা বুট আনতে হয় না? চানা বুটের ব্যবস্থা করতো, মেহনত করলো, হাট বাজার থেকে চানা বুট ১৪ লাখ। হ্যাঁ, তারপরে ১৪ লাখ গনতে শুরু করলো। একাই গনে না ভাগ বন্টন করে? ভাগ বন্টন করে গোটা পরিবারের সব সদস্য মিলে। এই মেহনত সারাদিন করেছে, আমেলাতুন নাসিবা, আমলও করলো আর কঠোর পরিশ্রম করলো। কিন্তু তারপরের আয়াতটা তাফসীরটা পড়ে নেন একটু। তাসলা নারান হামিয়া, নবীর তরিকায় যদি না হয় তাহলে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। ইউনুস আলাইহিস সালামের দোয়া আপনি পড়েন, কিন্তু ১৪ লাখ নির্ধারণ করার এখতিয়ারটা আপনাকে দিল কে বলেন? এটা নবী করেছেন। তারপর এর নাম যে খতমে ইউনুস, এই নামটা দেওয়ার অধিকারটা আপনাকে দিল কে? নবী দিয়েছেন এটা? হ্যাঁ, এই তরিকা কে দিল যে বালা মুসিবত আসলে হ্যাঁ খতমে ইউনুস করতে হবে। আর কেউ যদি মুমূর্ষ অবস্থায় থাকে, এদিকেও না ওইদিকেও না, আসেও না যায়ও না, আরে যাবি যা বাবা, আর না হলে ফিরে আয় তাড়াতাড়ি, তুই এরকম পেরেশান কেন করছিস? তো খতমে জালালি শুরু কর। এই খতমে জালালি কে দিল তোমাকে বলেন দেখি? কে দিল খতমে জালালি? শুনেছেন না শোনেননি? জালালি, জালালি খতম একদিক হবে হবে। আর ফজিলতে কি লিখেছে যে আপনার হয় ভালো হবে, আর ভালো হওয়ার না থাকে তো তাড়াতাড়ি বিদায় নিবে, পেরেশান করবেন আপনাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার বাপ আপনার মা কত কষ্ট করে মানুষ করেছে, আর ওকে বলছেন যে আসবি সোজা চলাই, না হলে যা ধাক্কা দিয়ে বিদায় করে দেবো খতমে জালালি করে। হ্যাঁ, লাউযুবিল্লাহ, কোথায় বলেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে পরিমাণ আমল তো অনেক বেশি বিদাতীদের, কিন্তু কোয়ালিটি ডাউন, কোয়ালিটি নবীর তরিকার না। আল্লাহ আকসারও চাননি, আহসানও চেয়েছেন। ভালো করে আবার বুঝেন দুটো শব্দ, আহসান মানে সবচাইতে ভালো। সবচাইতে ভালো আমল হচ্ছে আল্লাহর জন্য একমাত্র হইতে হবে, আর আল্লাহ রসুলের তরিকা হইতে হবে। দুটো শর্ত সহজ ভাষায় মনে রাখবেন। আর এই দুটো তরিকারই অঙ্গীকার করেছেন কালেমা তাইয়্যিবাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া কারো ইবাদত করি না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তার তরিকা ছাড়া কারো তরিকা আমি ইবাদত বন্দেগী করি না, আর জিকির করি না, আর খতম করি না। কলেমাটা কি যদি বুঝে নিতেন সহজ ভাষায়, তাহলে দিন ইসলাম বুঝা খুব সহজ, আর কোরআন কারীম বুঝা খুব সহজ, আর বিদাতীরা আপনাকে ধোঁকা দিতে পারতো না, আর শিরক বিদাতের ধর্ম পালন করাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আসমান জমি সৃষ্টি করেছেন মানুষের পরীক্ষার জন্য, যে তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে ভালো আমল করে আসতে পারে। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউতি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তাদেরকে কাফের মুশরিকদেরকে বলো যে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে মিন বাদিল মউত, মৃত্যুর পরে, কিয়ামতকে বিশ্বাস করতো না। আরব মুশরিকেরা আল্লাহ সম্পর্কে একটা আবছা আবছা ধারণা ছিল, রুবুবিয়াতের ধারণা ছিল, কিন্তু উলুহিয়াত বুঝতো না, ইবাদত বুঝতো না, এরকম কি ছিল। কিন্তু আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। পরকাল, জান্নাত জাহান্নাম এবং পরকালে হিসাব নিকাশ এসব বিশ্বাস করতো না। মরে গেলাম, মাটি হয়ে গেলাম, সরে গেলাম, আবার কিসের উঠবো, এসব উঠবো না। এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন নবীকে যে ওয়ালাইন কুলতা, হে নবী তুমি যদি এই কাফের মুশরিকদেরকে, মক্কার লোকদেরকে বলো ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, যে নিঃসন্দেহে তোমাদেরকে উঠানো হবে মিন বাদিল মাউত, মৃত্যুর পরে, লা ইয়াকুলান্নাল্লাযিনা কাফারু, তাহলে কাফেররা অবশ্যই এর উত্তরে বলবে তোমাকে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এই মুহাম্মদের কথা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নাই। যে জাদু করতে এসছে, জাদু লাগাতে এসছে। হ্যাঁ, জাদু অসাধারণ জিনিস, বুঝে আসে না। জাদু কি জিনিস বুঝতে পারছে গেছে, হ্যাঁ বান লেগেছে, কিন্তু বুঝতে পারলেন না যে কেমন করে বানটা লাগলো, কেমন করে জাদু লাগলো, বুঝতে পারছেন না, জাদুটা না হইলো। ঠিকই তেমনি আমরা এই আখিরাত পরকাল এসব কিছু বুঝি না, এসব জাদু করছে আমাদেরকে। যদি এর কথা অন্ধ হয় মেনে, তার মানে জাদুগ্রস্ত হয়ে গেলাম আমি। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদা, আল্লাহ বলছেন আর যদি আমি তাদের থেকে, কাফের মুশরিক পাপিষ্ঠদের থেকে আমি সরিয়ে নি আযাবকে, শাস্তিকে, এলা উম্মাতিন মাদুদা, এক নির্দিষ্ট কাল পর্যন্ত।
মাদুদা নির্দিষ্ট, আদাদ, আদাদ মানে সংখ্যা, গণনা, আর মাদুদ মানে গণনাকৃত। তাহলে গণনাকৃত সময় মানে নির্দিষ্ট সময়, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, গণনাকৃত সময়। আর উম্মাতুন মানে এখানে মুদ্দাতুন, উম্মা মানে সময় কালকে বোঝানো হয়েছে। তো এখানে তাহলে কি অর্থ? এলা উম্মাতিন মাদুদা মানে এলা মুদ্দাতিন মাদুদা, নির্দিষ্ট সময় কাল পর্যন্ত। উম্মতের মানে এটা আপনাদের জন্য অজানা, কিন্তু এই আয়াতের তাফসীরে মনে রাখেন যে এখানে উম্মাতুন মানে কি? সময়কে বোঝানো হয়েছে। উম্মাতুন মানে মুদ্দাতুন। আর এর আগে গত সপ্তাহগুলিতে যেই সূরাটি তাফসীর হয়েছে তাতেও একটি আয়াত আপনাদের সামনে দিয়ে তাফসীর হয়েছে, আর সেটা গিয়েছে। সে আয়াত কারো মনে আছে? ওয়াদ্দাকারা বাদা উম্মাহ। ওই যেই লোকটিকে জেল থেকে বেরিয়ে গেল খালাস হয়ে, ওকে বলেছিল যে আমার কথা একটু আলোচনা করি, তুমি তো বাদশার খাদেম, যে আলোচনা করি। বলেছিল না? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। ও গিয়ে ভুলে গেছে, দুনিয়াদারিতে মেতে গেছে, আবার বাদশার খাদেম ভুলে গেছে দুনিয়াতে মেতে। মানুষ দুনিয়া যখন সুখ পায় তখন ভুলে যায় অনেক কথাই অতীতের। অনেকদিন পরে তার স্মরণ হয়েছে, ওয়াদ্দাকারা, স্মরণ হয়েছে, তার স্মরণ করেছে। বাদা উম্মা, 1 যুগ পরে, 1 কাল পরে। বাদা উম্মা মানে বাদা মুদ্দা। তাহলে দুটো আয়াত এই অর্থের সমর্থনে পেলেন। আর উম্মত মানে কয়েকটি অর্থ হয়। প্রসিদ্ধ অর্থ উম্মত মানে জাতি। উম্মত মানে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ উম্মত মানে জাতি। উম্মত আবার একটা দলকে, গোষ্ঠীকে বলা হয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য থেকে একটি দল হওয়া উচিত। ফিরকাতুন তায়েফাতুনের অর্থে ব্যবহার হইতে হয়েছে। হ্যাঁ, তাহলে পুরো জাতিকে বুঝার একটা দল তোমাদের মধ্য থেকে হইতে হবে। যেমন আপনাদেরকে বলছি, আপনাদের মধ্য থেকে একটা দল হইতে হবে, যেই দলটি বিশেষভাবে দিন শেখে গিয়ে দিনের দাওয়াত গ্রামে গ্রামে দেশে দিতে হবে। একটি দল উম্মাহ, এই ক্ষেত্রে উম্মত ব্যবহার হয়েছে। তাহলে একটা দল সম্পর্কে, জাতি সম্পর্কে হইল। আর উম্মত মানে আর একটি অর্থ হয় মতাদর্শ। কোন একটা মত, একটা আদর্শের ক্ষেত্রে উম্মাহ শব্দটি কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। আরবি ভাষায় এ অর্থ রয়েছে। যেমন কাফের মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের ওপর। উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, আর তাদেরই আমরা অন্ধ অনুকরণ করব, তোমার কথা মানবো না, বাপ দাদাকে ছেড়ে দেবো। যেমন আজকালকার যারা শিরক বিদআতের ধর্ম পালন করে, তাদেরকে যদি বলেন সহিহ কোরআন হাদিসের কথা, তারা বলে তোর বাপে একটা না দুটা। আরে একেবারে মূর্খের কথা। শুনেছেন এরকম কথা? তোর নিজের বাপকে বাপ বলবি না? একেবারে অকাট মূর্খদের কথা। তোর বাপকে বাপ বলবি না? যুক্তিতে কি বলবেন আপনি? বাপকেই তো বাপ বলবো, তো চাচাকে বাপ বলবো নাকি? হ্যাঁ, আমাদের দেশের মতো বড় বাবা আর মেজো বাবা, সেজো বাবা, তো বাপকে তো বাপ বলবো। এখন কোন কথাকে কোন কথায় ফিট করলো? সুতরাং তোমার বাপ দাদার ধর্ম যেটা ছিল, তরিকা ছিল মিলাদ করা, ওরস করা, মাজার করা, তো ওই ধর্ম ছেড়ে তুই এই তরিকা কেন আসবি? তোর বাপকে বাপ বল, মানে ওইটাই হলো তার বাপ। বুঝছেন না? তো এই কাফের মুশরিকরা এই যুক্তি পেশ করতো, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, আমাদের পূর্বপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি। উম্মাতুন মানে এখানে আদর্শ, তাদের যে তরিকাই পেয়েছি, তার তরিকার অর্থে ব্যবহার হয়েছে এখানে। আলা তরিকাতিন ওয়া ইন্না আলা আসারি মুক্তাদুন, আর তাদেরই আমরা অনুসরণ করব, তাদের ছাড়া অন্যদেরকে মানবো না, তোমার কথা মানবো না। আর একটি অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ব্যবহৃত হয়েছে। এই আয়াতের তাফসীর আপনাদের সামনে দিয়ে গিয়েছে এর আগে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত ছিলেন। এর যেটা প্রসিদ্ধ তাফসীর, উম্মাতান মানে ইমাম, উম্মাহ মানে ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিলেন, সারা বিশ্বের সমস্ত তাওহীদবাদীদের ইমাম, মুসলিমদের। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত মুমিন মুসলিমরা এসেছে তাদের ইমাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। কয়টা অর্থ হলো তাহলে? উম্মত মানে হচ্ছে সময়কালে, যেমন দুটি আয়াতে বললাম। উম্মত মানে হচ্ছে জাতি। উম্মত মানে হচ্ছে কোন একটা দল, ছোট দল। উম্মত মানে হচ্ছে ইমাম। উম্মত মানে হচ্ছে মতাদর্শ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যদি আমি অবসর দিই বা তাদের থেকে আযাবকে আমি সরিয়ে দিই, আখারা ইউআখির মানে আযাবে শাস্তিতে বিলম্ব করে দিই, এলা উম্মাতিন মাদুদা, এক নির্দিষ্ট কাল পর্যন্ত, লা ইয়াকুলুন্না, তাহলে অবশ্যই তারা বলবে মা ইয়াহবিসুহু, এত অধৈর্য এবং তারা অবিশ্বাসী,
আর এত সন্দিহান মায়া হবে সহু, এই তোমার শাস্তির যে চ্যালেঞ্জ ছিল সেটাকে কিসে বাধা দিল? মায়া হবে সহু মানে আইয়ো শাইন, মা ইস্তেফামিয়া, জিজ্ঞাসামূলক। এখানে মায়া হবে সহু, কোন জিনিসটাতে আযাবে শাস্তি আসতে বাধা দিল? তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঠাট্টা মজাক করা শুরু করে, হে মুহাম্মদ তুমি তো বলছিলে যে আমরা যদি তোমাকে না মানি আর তোমার কোরআনের কথা না মানি তো নাকি আল্লাহর আযাব আসবে, তো তুমি যে বলেছিলে আযাব, আল্লাহ বলছেন যে আযাব দেওয়ার কথা আমার নবীর মাধ্যমে বলে দেওয়ার পরে যে 2, 4, 5 বছর 10 বছর আযাব না দিতে, এরা চ্যালেঞ্জ করা শুরু করে, ঠাট্টা মজাক করা শুরু করে যে কোথায় তোমার মায়া হবে সহু, কোথায় তোমার আযাব গেল? আল্লাহ পাক বলছেন যে শুনে রাখো, ইয়াউমা ইয়াতিহিম, যেই দিন তাদের কাছে আযাব এসে যাবে, লাইসা মাসরুফান আনহুম, তখন তাদের থেকে আযাবকে ফিরানো হবে না, কোনো শক্তি ফিরাতে পারবে না। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা ঠাট্টা উপহাস করত তা তাদেরকে ঘিরে ফেলবে, ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমা, আর মানুষের কিছু বদ প্রকৃতির কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করছেন। মানুষের এটা প্রকৃতি, যখন এই প্রকৃতিকে আপনি গাইড করবেন না কোরআন সুন্নাহ দিয়ে, ওহী দিয়ে, তখন প্রকৃতি বাঁকা পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইন আযাকনা ইনসানা মিন্না রাহমা, আমি যদি আমার পক্ষ থেকে মানব জাতিকে কোনো দয়ার আস্বাদন করায়, আল্লাহ রাব্বুল যদি কোনো সুখ শান্তি দেন, সুম্মা নাযানাহা, দিলেন, তারপরে যদি তা আমি ছিনিয়ে নিই, খুব সুখ আসলো, তারপর আল্লাহ ছিনিয়ে নিলেন, তাহলে মানুষের স্বভাব কি? ইন্নাহু লা ইয়াউসুন কাফুর, তাহলে মানুষ বড়ই নিরাশ এবং বড় অকৃতজ্ঞ হয়ে যায়। 10 বছর মাশাআল্লাহ একটা ভালো চাকরি আল্লাহ দিলেন, আর তার হঠাৎ করে এক্সিট লেগে গেল বা চাকরিটা চলে গেল, দেশের হোক আর বিদেশের হোক, তারপরে আপনি একবার হতাশ, আর অশান্তির শেষ নেই, আর আল্লাহ যে এতদিন সুখ দিয়েছেন আর এত অনেক কিছু করেছেন, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াও নেই, অকৃতজ্ঞ। মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পরে যদি ছিনিয়ে নেন তো মানুষ কি হয়ে যায়? নিরাশ হয়ে যায় আর অকৃতজ্ঞ হয়ে যায়। ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা, আর কষ্টের পরে যদি আল্লাহ সুখ দেন, এখানেও মানুষের বদ স্বভাব একটা রয়েছে। ওয়ালাইন আযাকনাহু না'মা, আর যদি তাদেরকে আস্বাদন করাই নিয়ামত সমূহ, অনুগ্রহ, বা'দা দাররা, ক্ষয়ক্ষতির পরে, বিপদ আপদের পরে, মাসাথু, যা তাকে স্পর্শ করেছে, মানুষকে স্পর্শ করেছে, লা ইয়াকুলান্না, তাহলে মানুষের স্বভাব হচ্ছে যে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নি, এত উৎফুল্ল হয়, এত আনন্দিত উল্লাসিত হয় যে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নি, আমার সব দুঃখ কষ্ট গেছে, আমার সব বালা মুসিবত দুঃখ কষ্ট গেছে। সাইয়্যাতুনের জমা হচ্ছে সাইয়্যাত, সব মন্দ দিকগুলি গিয়েছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর, তখন নিঃসন্দেহে কি হয়ে যায়? বড় উৎফুল্লিত হয়, উৎফুল্ল হয়, আর ফখর আর অহংকারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলে তখন অতীতকে ভুলে যায়। যারা গরিব মানুষ ছিল, দেখা যায় যে হঠাৎ করে ধন আসলে অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, আর কি হয়ে যায়? এমন আনন্দ উল্লাসে মেতে উঠে যে আর খুশির শেষ থাকে না। এইরকমটা যাতে না হয়, এটা হচ্ছে খারাপ স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে আল্লাহর নিয়ামত থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। মুমিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যে আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টি সবসময় আশ্চর্যজনক, সবসময় আশ্চর্যের বিষয়। ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খাইর, মুমিনের জীবনটা সবটাই হচ্ছে কল্যাণ আর কল্যাণ, সুখেও কল্যাণ, দুঃখেও কল্যাণ, আমাদের সব অবস্থায় কল্যাণ রয়েছে। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা মুমিন মুসলিম ছাড়া কাফের কখনো হাসিল করতে পারে না, মুনাফিক মুশরিক কখনো হাসিল করতে পারে না। একমাত্র আল্লাহর প্রতি ঈমানদার মানুষ এই নিয়ামত হাসিল করতে পারে, যে সুখেও সুখ আর দুঃখেও সুখ, সবসময় সুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে? ইন আসাবাতহু সাররা, যদি সুখ আসে, সুখের দিন নেমে এসেছে, সুখের সময় এসে গেছে, সুখ আর সুখ, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তাহলে সাকারা শুকরিয়া আদায় করে, আর শুকরিয়া আদায় করলে ফাকানা খায়র আল্লাহ, তার জন্য কল্যাণ করে, আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি বিপদ আপদ অনিষ্ট আসে, বালা মুসিবত আসে, রোগ বালা মুসিবত, বিপদ আপদ, দুর্ঘটনা, এরকম যদি কিছু হয়, ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষয়ক্ষতি ইত্যাদি, তাহলে সাবারা, ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণ করলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ কেন আছেন? ফাকানা খায়রান, এটা তার জন্য কল্যাণ করা হয়। ইল্লাল্লাযিনা সাবর, আল্লাহ বলছেন যে এই খারাপ প্রকৃতি থেকে মুক্ত হতে পারবে কারা? একমাত্র ওই সব লোকেরা যারা ধৈর্যশীল, ও আমিলুস সালিহাত, আর সৎকর্মশীল যারা, ভালো মানুষ, ভালো কাজ যারা করে।
তাহলে ভালো কাজগুলি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ, সবুর করা 3 ভাগে বিভক্ত, 3 প্রকার। কে বলতে পারেন? আল্লাহর দিনের ওপর অটলতার সবুর করা, দিনের ওপর অটল থাকবেন। সুখে থাকলে ভূতে কিলাইতে শুরু করলো, আর নামাজ পড়বেন না আপনি। সুখে থাকলে নামাজ নেই, মা মরেছে, বাপ মরেছে, ছেলে মারা গেছে, তখন নামাজ ধরেছেন আপনি। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আল্লাহ আল্লাহ করছেন আপনি না। সবসময় ধৈর্যধান, দিনের ওপর অটল থাকে সবসময়, সুখে দুঃখে শোকে সবসময়। আর একটা হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, নাফরমানির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। সামনে টাকা বন্যার মতো, টাকার স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু হারাম টাকা, সব সুদের কারবার, ঘুষের কারবার, হারামের কারবার, বেঈমানি আত্মসাতের কারবার। আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কি হবে? আপনিও হারামে ঝাঁপ দিবেন। আপনি টাকা তো ইনকাম করতেই হবে, কি করব? এই জন্য এখানেও ধৈর্যের প্রয়োজন রয়েছে। তৃতীয় ধৈর্য হচ্ছে যেটা সাধারণ মানুষরা শুধু জানে, ওই আগের দুটো ধৈর্য জানে না। এই জন্য এই দুটো বেশি মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা ভাগ্যে নির্ধারণ করেছেন সেটা অপ্রীতিকর হতে পারে, কষ্টদায়ক হতে পারে, বালা মুসিবত, বিপদ আপদ, ক্ষয় ক্ষতি, আর্থিক জানমাল ইত্যাদি। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযিনা সাবারু, তবে যারা ধৈর্যশীল এবং সৎকর্মশীল তারা কিন্তু এরকম করে না, নিয়ামত পেলে তারা অহংকারী হয়ে যায় আর উল্লাসে মেতে ওঠে, এরকম হয় না। আর যদি তাদের উপর দুঃখ কষ্ট আসে, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন, তাহলে নিরাশ হয়ে যায়, তাও হয় না, আর অকৃতজ্ঞ হয় না। আল্লাহ বলছেন উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এই সব লোক যারা ধৈর্যশীল এবং সৎকর্মশীল তাদের জন্য মার্জনা রয়েছে, ওয়া আজরুন কাবীর, এবং মহাপুরস্কার রয়েছে। ফালাআল্লাকা তারিকুম বাযা মা ইউহা ইলাইকা ওয়া যায়িকুম বিহি সাদরুক। আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মনে হচ্ছে হে নবী যে তুমি তোমার প্রতি যা ওয়াহি করা হয়েছে তার কিছু অংশ ছেড়ে দেবে, ত্যাগ করবে। ওয়াদায়কুম বিহি সদরুক, এবং তোমার হৃদয় সংকীর্ণ হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। আইয়াকুলু, তাদের এই কথাই, কাফের মুশরিকদের এই কথাই, যে তারা তোমাকে চ্যালেঞ্জ করছে, লাউলা উনজিলা আলাইহি কানজুন, যে মোহাম্মদ যদি নবী হলেন তাহলে তার কাছে ধনভাণ্ডার কেন নামিয়ে দেওয়া হয় না, ধনভাণ্ডার কেন আসে না? আউজা মাহু মালাক, অথবা তার কাছে ফেরেশতা কেন নেমে আসে না, ফেরেশতা এসে কথা বলুক আর আমাদেরকে বলে দিই যে মোহাম্মদ নবী হয়েছে। এইসব যে চ্যালেঞ্জ করে তোমাকে, এতে তোমার মন হয়তো সংকীর্ণ হচ্ছে বা মনে কষ্ট পাচ্ছ না, কষ্ট নেবে না। ইন্নামা আনতা নাজির, তোমার কাজ ফেরেশতা নামিয়ে দেওয়া নয়, তোমার কাজ ধনভাণ্ডার দেখানো নয় যে আমি নবী এসেছি, দেখো ওহদ পাহাড় স্বর্ণ হয়ে গেছে, এইসব দেখানো নয়, বরং তোমার কাজ হচ্ছে সতর্ক করা। তুমি একমাত্র সতর্ককারী। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপর হচ্ছেন কর্মবিধায়ক। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু আমরা বললাম শুনলাম তাতে বরকত দান করেন, এবং তা দিয়ে আমাদের ইসলামী জীবন গড়ে তোলার তৌফিক দান করেন, আমাদের সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের হেদায়েতের উপর কায়েম রাখেন, শিরক বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের দুনিয়া আখিরাতের কাজে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল হালাল রুজিতে বরকত দান করেন, হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাই বোনদের বালা মুসিবত রয়েছে, মুমিন মুমিনাত, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মুমিন মুমিনাত, তাদের সকলের রুহের মাগফিরাত করেন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।